सिलीगुड़ी की बेटी विश्व विजेता ऋचा घोष के गौरव पर झूम उठा सिलीगुड़ी। आज प्रधानमंत्री नरेंद्र मोदी से करेंगे मुलाकात। ऋचा घोष के माता पिता पहुंचे सिलीगुड़ी। भारतीय महिला क्रिकेट टीम की विश्व विजेता सदस्य There will only be one insignia. ऋचा घोष की ऐतिहासिक उपलब्धि पर पूरा सिलीगुड़ी गर्व से झूम उठा है। शहर में हर ओर ऋचा की सफलता का जश्न मनाया जा रहा है। ऋचा के माता पिता मानवेंद्र घोष और मां शंपा घोष स्टेडियम में मौजूद रहकर इस ऐतिहासिक क्षण के साक्षी बने। ऋचा इस समय टीम के साथ है और आज बता दें कि वो प्रधानमंत्री नरेंद्र मोदी से भी मुलाकात करेंगी पूरी टीम के साथ। इसी बीच उनके माता पिता सिलीगुड़ी लौट आए हैं, जहां लोगों में उन्हें स्वागत करने को लेकर जबरदस्त उत्साह देखा जा रहा है। आज मीडिया से बात करते हुए पिता मानवेंद्र घोष भावुक होकर बोले, मैंने कभी नहीं सोचा था कि मेरी बेटी देश का नाम इतना ऊंचा करेगी। उसे क्रिकेट में इसीलिए डाला था ताकि वो फिट रहे, लेकिन आज उसने जो भी किया वो हमारे सपनों से भी बड़ा है। जब भी उसका मैच होता है मैं अपना फोन स्विच ऑफ करके रखता हूँ। मेरे को पूरा कॉन्फिडेंट रहता है उस पर, फिर भी कहीं ना कहीं एक अलग सी अनुभूति होती है। वही मां शंपा घोष ने भी आंखों में आंसू लिए कहा, कई दिनों बाद बेटी घर लौटेगी, यही सबसे बड़ी खुशी है। मैं उसके पसंदीदा सारे व्यंजन बनाकर अपने हाथों से खिलाने के लिए बेसब्र हूँ। ऋचा की इस ऐतिहासिक सफलता पर पूरा उत्तर बंगाल गर्वित है और सिलीगुड़ी अपनी विश्व विजेता बेटी का स्वागत करने को भी तैयार है। একদম পেছনে চলে যাই। একটা সময় ছিল যখন নাকি আমি ছোটখাটো লেভেলে খেলতাম, কিন্তু সেই খেলাটা খেলতাম ভালো লাগতো বলেই খেলতাম। আর ওই মুহূর্তে আমাদের মানে কলকাতা যাওয়াটা একটা স্বপ্ন ছিল। তো যেটুকু সুযোগ পেয়েছি, যেভাবে পেয়েছি ওটাকে এনজয় করার চেষ্টা করেছিলাম। তো এইবার রিচা, বড় মেয়ে, এদের যাই হোক এরা আসেন। बाहर की भागदौड़ अब नहीं तोड़ेगा आपके घर का सुकून। SBM गोल्ड UPVC विंडोज, आपके घर का सुकून। তো ওকে মাঠে অ্যাকচুয়ালি নিয়ে গেছিলাম হচ্ছে যে একটা জিনিস সবসময় বিশ্বাস করতাম আর কি, এখনো করি, ভবিষ্যতে ওটাই করব, যে হেলদি মাইন্ড ক্রিয়েটস এ হেলদি হেলদি বডি ক্রিয়েটস এ হেলদি মাইন্ড। তো এই যে প্র্যাকটিক্যাল একটা যে মানে মাথার মধ্যে সবসময় থাকতো, সেই কারণে আমি ওকে কিন্তু মাঠে প্রথমে নিয়ে যাই, যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকুক, তাতে হয়তো ওর সুবিধা হবে। তো এটাই ছিল প্রথম চিন্তাধারা। তারপরে দেখলাম যে না, ওর অ্যাক্টিভিটিস, স্পোর্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে ও ইন্টারেস্টেড দেখাচ্ছে। তো এবার সেটা চয়েস, মানে কোনটা ওর ভালো লাগে সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর প্লে করে। কোনো কিছু চাপিয়ে দেওয়াটা আমার মনে হয় না উচিত। তো দেখলাম ও ক্রিকেটটাকে পছন্দ করলো। তো সেখানে আমি ওকে জাস্ট মানে দিতে হয় বলেই দেওয়া, হ্যাঁ, সেভাবে ওকে আমি ক্লাবে ভর্তি করলাম। কিন্তু আমাদের দিতে হবে বলে দেওয়ার ব্যাপারটা ও এত সিরিয়াসলি নিল এবং এত ডেডিকেশন দেখালো, তখন আমি বুঝতে শুরু করলাম যে না, শি ইজ ভেরি সিনসিয়ার। তো ও খেলতে চায়, তো ঠিক আছে খেলবে। এই দিন থেকে কিন্তু আমিও স্বপ্ন দেখতে শুরু করলাম যে আজকে ও খেলবে, বেঙ্গলে খেলবে। কারণ ডিস্ট্রিক্টের কোনো টিম ছিল না, স্টেট বেঙ্গলের ব্যাপারটা ছিল। এবার ওখানে যাবে কি করে, তার অনেক বড় গল্প আছে। আমি গেছিলাম দু একবার কলকাতায়, যেটা আমাদের অ্যাকচুয়ালি তখন মানে ট্রাভেল করাটা খুব সমস্যা ছিল। তার মধ্যে দিয়েও গিয়ে ওখানে যোগাযোগ করে কীভাবে ক্যাম্প হয় এটা চেষ্টা করেছিলাম, কোনো এক কারণে হয়নি। তো পরবর্তীকালে দেখলাম যে CAB থেকে একটা উদ্যোগ নিল যেখানে ডিস্ট্রিক্টে খেলাগুলো করবে। এবার সেটা আমাদের টাইমের সাথে মিলে গেল। তো সেটাও একটা বলবো যে ভগবানের একটা আশীর্বাদ। হ্যাঁ, তো ও ক্যাম্পে জয়েন করলো। জয়েন করার পর তার আগে অবশ্যই ইন্টার ডিস্ট্রিক্ট যে খেলাগুলো হলো সেখানেও পারফরমেন্সগুলো উল্লেখযোগ্য হলো। তো প্রথম পর্যায়ে যেটা স্বপ্ন দেখেছিলাম সেটা ডিস্ট্রিক্ট খেলাটা, সেটা আমার স্বপ্ন ছিল ডিস্ট্রিক্ট খেলবে। এবার ডিস্ট্রিক্ট খেলাটা যখন খেললো ভালো, তখন স্বপ্ন চলে এলো হচ্ছে বেঙ্গল খেলবে। মানে আমাদের ভাবার বাইরে ছিল, ইন্ডিয়া খেলা এইসব আমাদের ভাবনার বাইরে ছিল। হ্যাঁ, কেন ওই লেভেলে পৌঁছতে গেলে যেটা লাগে সেটা মানে কোথা থেকে কীভাবে হবে আমরা কিন্তু কিছু বুঝতে পারিনি।
হ্যাঁ, এখন হয়তো ভাবছি যে আমি যাই হোক, তো ডিস্ট্রিক্টটা যখন পেল তখন বেঙ্গল খেলবে, বেঙ্গল পাওয়ার পরে তখন স্বপ্ন দেখতে শুরু করলাম যে ইন্ডিয়া খেলবে, এবং এই স্বপ্ন দেখাটা শেখালো হচ্ছে এরাই, মেয়েরাই শেখালো। আর যাই হোক, পূরণ করলো ওরাই। তো স্বপ্ন ওকে মানে ক্রিকেটে দিয়েই যে প্রথম থেকেই ওয়ার্ল্ড কাপের স্বপ্ন দেখেছি তা না, হ্যাঁ, প্রতিটা স্টেপে আমি স্বপ্ন দেখতে দেখতে তারপরে আর স্বপ্ন দেখানো শিখিয়েছে কিন্তু ওরাই। কেন এটি আমি বারবার একটা কথাই বলবো যে ট্যালেন্টটা লাগবে, স্বপ্নটা দেখাতে হবে। স্বপ্ন আমি নিজে নিজে তৈরি করে আমি দেখবো, এটা কিন্তু হয় না। একটা বিষয়, চোখের সামনে মেয়েকে ওয়ার্ল্ড কাপ জেতা এবং সেই ওয়ার্ল্ড কাপটা হাতে ছোঁয়া মেয়ের মাধ্যমে, মানে মেয়ের জন্যই তো আজকে ওয়ার্ল্ড কাপটা হাতে ছুঁতে পেয়েছে। এইটা না, অ্যাকচুয়ালি যতটা সময় যাচ্ছে এই অনুভূতিগুলো কিন্তু ফিলিংসগুলো কিন্তু বাড়তে শুরু করছে। কেন ওই মুহূর্তে কিন্তু ফিলিংসগুলো মানে অ্যাকচুয়ালি আমরা এত শকড হয়ে গেছিলাম যে অ্যাকচুয়ালি কি অ্যাচিভ করেছে সেটা আমাদের ধোয়া ছাড়ার বাইরে ছিল, আমাদের ভাবনার বাইরে ছিল। এই এখন যখন সময়গুলো যাচ্ছে, তখন যখন রিয়েলাইজ করছি, বিভিন্ন মিডিয়ার থেকে জানতে পারছি বা বিভিন্ন সোর্স থেকে জানতে পারছি, তখন আমরা ভাবছি যে আমরা কি স্বপ্ন থেকে কি এখন উঠেছি। অ্যাকচুয়ালি যখন আমরা খেলা দেখছিলাম ওর মুহূর্তে মানে কি বলবো যে আমাদের সেই প্ল্যানই ছিল যে না আমরা জিতবই, কিন্তু তবুও লাস্ট মুহূর্তে যখন আসছে জিতে গেলাম, সেটা মানে মানে কি বলবো, মানে বলার কোনো কিছুই নেই আর ভাষায় প্রকাশ করা যাচ্ছে। এইটা কি এই যে বিশ্বকাপটা যখন প্রথম ছিল মেয়ের মাধ্যমে হাতে ছিল, সেটা কেমন লাগলো? খুবই গর্বের যে আমাদের ভারতের মেয়েরা যে ওরা ফার্স্ট ওয়ার্ল্ড কাপ মানে নিয়ে আসলো এখানে, সেটাই হচ্ছে আমাদের বড় পাওনা। ইতিহাসে তো মেয়ের নাম উঠে গেল, তো সেইটা কতটা অবশ্যই সেটা গর্বের। আর কি প্রিপারেশন কি থাকছে? মেয়ে আজকে কি রান্না করে খাওয়ানো হবে, কি করা হবে? অনেকদিন তো মেয়ের পছন্দের যা আছে ওটা তো সবার প্রথম থেকেই সবাই জানে যে মেয়ের পছন্দ ওটাই খাওয়ানো। একটু মিষ্টি মুখ হবে, ওর পছন্দের ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে, চিলি পনির আছে, এইসব একটু। কবে আসছে? কালকে না? এখন সঠিক আমি মানে বলতে পারছি না, কালকে তো আসবে মনে হয় না, এখন সেটা ওর উপরে সবকিছু। এখন যত